নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। রেসিপির নাম হলো চিকেন বিরিয়ানি। তা আমি কিভাবে চিকেন বিরিয়ানি বানাই আসুন আপনাদের দেখাই। এখানে আমি 800 গ্রাম মাংস নিয়েছি। এর মধ্যে বড় চামচের 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ নুন, ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা, 1 চামচ শাহি গরম মশলা, আর নেব টক দই দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মাংস আমি ম্যারিনেট করে নিয়েছি। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। এখানে আমি আলু হালকা সিদ্ধ করে রেখেছি, এটাকে আমি তেলে ভেজে নেব। এখানে আছে সিদ্ধ ডিম, গ্রেট করা খোয়া ক্ষীর। এটা হালকা গরম দুধে আমি 1 চিমটি ইয়েলো ফুড কালার আর কেশর দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল আর 2 ফোঁটা মিঠা আতর মেশানো আছে। কড়ায় সাদা তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি বেরেস্তা ভেজে নেব। ধিমে আঁচে পেঁয়াজগুলো আমি একদম লাল করে ভেজে নেব। বিরিয়ানির জন্য বেরেস্তা আমাদের একদম তৈরি। এবার আমি এগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, বেরেস্তাগুলো কত সুন্দর হয়েছে। পেঁয়াজ ভাজা তেলেই আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে। এবারে আলু তুলে নেব। আলু তুলে নিয়েছি। এবারে আমি তেলের মধ্যে 1 চামচ ঘি দেব। এবারে আমি মাংসর গা থেকে মশলাগুলো ঝেড়ে নিয়ে শুধু মাংসগুলো আমি তেলের মধ্যে সাজিয়ে দেব। আমি মাংসগুলো ভালো করে সাজিয়ে দিয়েছি। এবারে আমি জোর আঁচে 2 পিঠ লাল করে ভেজে নেব। 2 পিঠ যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি মাংসের মশলাটা এর মধ্যে দেব। মাংসটা আমি জোর আঁচে একটু নেড়ে নিয়েছি ভালো করে। এবারে আমি গ্রেভিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার একটু ভাজা ভাজা করব। মাংসর সাথে মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এটা ধিমে আঁচে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। বিরিয়ানির চাল আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখব। মাংসে আমি কিন্তু জল দিইনি বন্ধুরা। দই থেকে যে জল ছেড়েছে তাতেই মাংসটা 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভাজা আলু আর বেরেস্তা ছড়িয়ে দেব। বন্ধুরা, আমি ভাত গার্নিশ করার জন্য অল্প একটু বেরেস্তা রেখে বাকি বেরেস্তা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। বিরিয়ানির মাংস আমাদের একদম রেডি। এবারে আমি বিরিয়ানির মশলা আর 1 ফোঁটা মিঠা আতর দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি মাংস আর আলু তুলে নেব। আমি আলু আর মাংস তুলে নিয়েছি। এবারে আমি এর যে তেলটা একটা বাটির মধ্যে তুলে নেব। এর দিয়ে যে তেল ছেড়েছে সেই তেলটা আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। এবারে আমি এর মধ্যে অল্প একটু জল দেব। জল দিয়ে এটা আমি 5 মিনিট এই গ্রেভিটা ফুটতে দেব। আমি যে মাংসের ওপরে তেলটা তুলে রাখলাম তার মধ্যে 1 চামচ ঘি মিশিয়ে দেব। এটা আমি বিরিয়ানির টপ লেয়ারে ব্যবহার করব। আমাদের ঝোল ভালো করে ফুটে গেছে। এটাকে আমি ঠান্ডা করে ছাঁকনিতে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, আমি গ্রেভিটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিয়েছি। ছেঁকে রসটা বার করে নিয়েছি। এইটা আমি ফেলে দেব। এইভাবে একদিন বিরিয়ানি বানিয়ে দেখবেন বন্ধুরা। বিরিয়ানিটা খুবই ক্লিন থাকে আর খেতেও খুব ভালো লাগে। এবারে আমি বিরিয়ানির হাঁড়িটা রেডি করে নেব। বিরিয়ানির হাঁড়ির মধ্যে আমি ভালো করে আগে ঘি মাখিয়ে নেব। হাঁড়িতে আমি ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দুধ দেব। এই দুধটা আমি আগে ভালো করে ফুটিয়ে রেখেছিলাম। তারপর দেব আমি মাংসের গ্রেভিটা।
এরপর এর মধ্যে আমি অর্ধেক পাতিলেবুর রস নিগড়ে দিয়ে দেব। এবারে এর মধ্যে দেব নুন, বিরিয়ানি মশলা, মাংস, আলু, বেরেস্তা আর দেব খোয়া ক্ষীর দিয়ে হাঁড়িটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। ভাতের জন্য আমি জল বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা আর নুন দিয়ে জলটা ভালো করে ফুটতে দেব। জল ভালো করে ফুটতে শুরু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চাল দিয়ে দেব। ভাত আমাদের ভালো করে ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সাদা তেল আর একটা পাতিলেবুর রস। ভাত আমাদের 70% মতো হয়ে গেছে। এবার আমি ভাতের ফ্যান ঝাড়িয়ে নেব। এবারে আমি উপরে ভাত দিয়ে দেব। ভাতের ওপরে আবারও নুন, বিরিয়ানি মশলা, বেরেস্তা, খোয়া ক্ষীর আর গোলাপ জলের মিশ্রণটা দেব। দিয়ে আবারও এর উপর ভাতের লেয়ার করব। এবারে আমি একদম টপ লেয়ারে বিরিয়ানির মশলা ছড়িয়ে দেব। দেব গোলাপ জল, কেওড়া জল আর মিঠা জলের মিশ্রণটা। এবারে দেব আমি যে ঘি আর তেলটা তৈরি করে রেখেছিলাম সেটা উপর দিয়ে দেব। আর দেব দুধে ভেজা কেশর। এবারে আমি ঢাকনা লাগিয়ে এটা দমে বসিয়ে দেব। আমি বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছি। হাঁড়ির ওপরে একটা নড়া দিয়ে দিয়েছি আর হাঁড়িটা একটা তাওয়ার ওপর বসিয়ে দিয়েছি। এটা আমি জোর আঁচে 5 মিনিট রাখবো। তারপর আঁচ ধিমে করে 30 মিনিট পর্যন্ত বসিয়ে রাখবো। তারপর আমি আপনাদের দেখাবো। বিরিয়ানি আমাদের তৈরি হয়ে গেল। এবার আমি ওপর থেকে সেদ্ধ ডিম বসিয়ে দেব। বন্ধুরা, বিরিয়ানি যখন দমে দেবেন তখন ডিম দেবেন না। বিরিয়ানি হয়ে গেলে তারপর আপনারা উপরে সেদ্ধ ডিম দিয়ে দেবেন। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বিরিয়ানির চাল কি সুন্দর ঝরঝরে হয়ে আছে। বন্ধুরা, আজকে আমি বিরিয়ানি রায়তা দিয়ে সার্ভ করে আপনাদের দেখালাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।